নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকের রেসিপি দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে চেলা মাছ। চেলা মাছগুলোকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। চেলা মাছ খেতে কার কার ভালো লাগে বন্ধুরা একটু কমেন্ট করবে। তো চেলা মাছগুলোকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলদি পাউডার দিয়ে এবার মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আর আমরা এটাকে ভাজা করে নেব। চেলা মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুব মিষ্টি। দেখো তো নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো মাছগুলো ভাজার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। একে একে করে সব মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এই মাছগুলো অনেকগুলোই ছিল, কিন্তু সব বেশির ভেজে খাওয়া হয়ে গেছে, ভিডিও করা হয়নি। ভিডিও করলে একটু সময়টাও বেশি লেগে যায়, যার কারণে করা হয়নি। তো এই যে আজকে এই কটা বেঁচেছে এইগুলোই করছি। তো ততক্ষণ মাছগুলো ভাজা হোক, এদিকে ততক্ষণ আমরা কিছুটা মশলা তৈরি করে নিচ্ছি। তো মাছগুলো দেখো এক পিঠটা হয়ে গেছে, এই যে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো লাল লাল হয়ে গেছে। আর এই পাশে এই যে একটু মাছের ডিম ছিল, এই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। আমার মাছের ডিম আবার পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না, ব্যাস এমনি খালি দিয়ে দিই, এমনি ভাজা করলেই আমার বেশি খেতে ভালো লাগে। তো সবাই নিজের নিজের পছন্দ, যাই হোক। তো মাছগুলোকে আমরা এইভাবেই পুরো মাছগুলোকে ভাজা করে নিচ্ছি খুব ভালোভাবে লাল লাল করে। চেলা মাছগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা তাওয়াটা নামিয়ে নিচ্ছি। কড়াতে আমরা সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে দিচ্ছি আমরা কালো জিরে। কালো জিরেটা ফোড়ন হয়ে গেছে, এতে কটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচো। আজকে খুব বেশি একটা মশলা দেবো না, এমনিই করবো। রোজ রোজ তো মশলা দিয়েই করা হয়, তো আজকে একটু কম মশলা দিয়েই রান্না করবো, বাটাবাটির কোনো ঝামেলা নেই। পেঁয়াজটা দিয়ে এবার আমরা একটু লাল লাল করে খুব ভালোভাবে ভাজা করে নেব প্রথমে পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমাদের লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি টমেটোর কুচিয়ে রাখছি, টমেটোর কুচো। আর টমেটো দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো টমেটোটা আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আজকে বাটাবাটি ছাড়াই আমরা মাছের ঝাল রান্না করব। তারপর এখানে দিয়ে দিলাম হলদি পাউডার, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিকেন মশলা, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নেব। আজকে আর মশলা বাটবার ইচ্ছা করছে না, তো বিনা মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই আমরা চেলা মাছের তেল ঝাল করব। মশলাটাতে অল্প জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো সব মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখানে দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। টমেটোর পেঁয়াজ খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গলে গেছে। এবার আমরা এতে জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো, খুব বেশি জল দেবো না। একদম গাঢ়া গাঢ়া রাখবো, তেল ঝাল মানে একদম গাঢ়া গাঢ়া রাখবো আমরা, সেই জন্য একটু কমই জল দিলাম। এবার ঝোলটাকে ফোটার অপেক্ষা করছি। চলো, দেখতেই পাচ্ছ কত গাঢ়া হয়েছে। তো ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে।
এবার আমরা ভেজে রাখা চেলা মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। তো চেলা মাছের তেল ঝাল আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। বাই বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা আমাদের মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চেলা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করে বন্ধুরা সবাই পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা।